এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা আবার আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব নিয়ে কিন্তু চলে এসেছি। আগের দিন কিন্তু আমাদের পড়া হয়েছিল 22 পৃষ্ঠা পর্যন্ত। আজকে কিন্তু তারপরের থেকেই কিন্তু আমরা পড়া শুরু করব। দেখো, আগের দিন যেটা ছিল সেটা আমি বলে দিই। 22 পৃষ্ঠায় ছিল, কিন্তু তোমাদের এখানে কিছু কিছু ছবি বা দাগগুলো আছে, এই দাগগুলো কিন্তু তোমাদের টানতে হবে এবং আঁকতে হবে। যেমন এগুলো যেমন আছে তেমন করে তোমরা এরকম গোল করবে, করে এরকম দাগ টানবে, আবার এরকম গোল করে এরকম দাগ টানবে, যেমন আর কি দেখাচ্ছে ছবিতে, তোমরা তেমন করে কিন্তু দাগগুলো টানবে এবং এগুলোকে এরকম এঁকে দেখাতে হবে। তো এখানে কিন্তু তোমাদের পড়ার কিছু নেই, এখানে কিন্তু তোমাদের জাস্ট ছবিতে যেমন আছে তোমরা কিন্তু শুধু দেখে দেখে তেমন করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটা আমি আর পুরোটা করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে বাড়িতে। পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে রস, রথ, রং, আম, সং, পথ। এগুলো দিয়ে কিন্তু আমাদের আবার নতুন শব্দ তৈরি করতে হবে। আগের যে দুটো ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু সেখানে কিন্তু ছিল, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কি করতে হবে। তাহলে পরের পৃষ্ঠায় যাই, দেখি কি আছে। এই দেখো, এখানে দেখো কিন্তু ছবি দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এগুলো দেখে তোমার এই ছবিগুলো দেখে এখানে কিন্তু লিখতে হবে। যেমন একটা বলের ছবি আছে, তাহলে ব হলো আর ল হলো, অর্থাৎ আমাদের ছবি কিন্তু দেখে বক্সের থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে মগ। তাহলে ম লিখবো আর গ লিখবো, ম এবং গ, মগ। তারপরটা হবে কি? টব, ট আর ব, টব লিখলাম, টব, ট আর ব, টব। তারপরটা হবে রং, তাহলে র আর অনুস্বার, রং। তারপরেরটা হবে হচ্ছে আম, আ আর ম, আম। তারপরেরটা হবে কি? ফল আছে, অনেক ফলের ছবি দেওয়া আছে, তাই ওটা হবে হচ্ছে ফল। তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 25-এ আছে, শিক্ষার্থীরা ছবি দেখে অভিজ্ঞতা অনুযায়ী রং করবে, পাতাগুলি কোন কোন উদ্ভিদের তা শনাক্ত করার চেষ্টা করবে। এটুকু রং করতে হবে পাতাগুলোর থেকে। দেখো আমি কিন্তু রং করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই রঙগুলো করতে পারো। এবং এগুলো কিসের পাতা সেগুলো কিন্তু তোমাদের শনাক্ত করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। দেখা গেলো এটা আম গাছের পাতা হতে পারে বা জাম গাছের পাতা হতে পারে, যেই গাছের পাতা হবে সেগুলো কিন্তু শনাক্ত করে পাশে লিখতে পারো। তারপরে পরের পৃষ্ঠায় আছে, দেখো ইংরাজি একটা কবিতা আছে যেটা আমাদের কিন্তু পড়তে হবে এবং নিচেরগুলো কিন্তু এগুলো আমাদের মিলাতে হবে। তো বলেছে লেটস সিং অ্যান্ড ডু। তাহলে চলো পড়ি এবং শুরু করি আমরা। রাব 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 ইউর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট। অর্থাৎ তোমাদের হাতটাকে ভালো করে ঘষতে হবে এবং সেটাকে পরিষ্কার রাখতে হবে। ওয়াশ 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 ইউর ফেস, তোমাদের মুখটাকে কিন্তু ধুতে হবে সবসময়। অলসো স্ক্রাব ইউর ফিট, এবং তোমাদের পাও কিন্তু সবসময় ধুতে হবে। ব্রাশ 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 ইউর টিথ, তোমাদের দাঁত কিন্তু ভালো করে মাজতে হবে। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, যাতে তারা খুব শক্তিশালী হয় এবং উজ্জ্বল হয়। কম্ব ইউর হেয়ার, হোয়াট এ প্রিটি সাইট, এবং তোমাদের চুলও কিন্তু ভালো করে আঁচড়াতে হবে। এবং এবার পড়ার পর এখান থেকে দেখো তো আমরা ছবি আছে, যেমন ব্রাশ দিয়ে আমরা কি করব? দাঁত মাজবো, ছেলেটা দাঁত মাজছে, দাঁত মাজি। এই ইউনিফর্ম কি করবো? আমরা পরবো, তাহলে পরলাম। চিরুনি দিয়ে আমরা কি করি? মাথা আঁচড়াই। এবং জল দিয়ে কি করছিলাম? আমরা মুখ ধুচ্ছিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে? তাহলে এই ছিল কিন্তু আজকের তোমাদের 26 পাতা পর্যন্ত সমাধান। আজকে এই অবধি থাকবে, পরের দিন থেকে কিন্তু আবার 27 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।